Bismillahirrahmanirrahim. This is first lecture after midterm examination. Today I will explain second part of our syllabus, that is geometry. I considered it, this is lecture number 10, maybe something less than 10. 10 বা কম হবে, আমি এটা 10 দ্বারা ডিনোট করেছি after midterm. So under this lecture I will explain different configurations of geometry like straight line, circle, parabola, ellipse, hyperbola, etc. etc. আমি তোমাদেরকে এই স্লাইডটা মোটামুটি সবাই দেখতে পাচ্ছ। এই স্লাইডে there are 5 different standard equations of graphs. 5টা ভিন্ন ভিন্ন গ্রাফের নাম দেওয়া আছে, আর এই নামগুলো তোমরা ডিপ্লোমা লেভেলে শিখেছো, সকলেই পড়েছো, ইন্টারমিডিয়েটেও পড়েছো যারা ইন্টারমিডিয়েট করেছো। স্ট্রেট লাইন সরল রেখা, দেন সার্কেল, প্যারাবোলা, ইলিপস উপবৃত্ত, হাইপারবোলা পরাবৃত্ত, ইত্যাদি ইত্যাদি। সরি, হাইপারবোলা অধিবৃত্ত, প্যারাবোলা পরাবৃত্ত, সার্কেল বৃত্ত। আমরা খুব সংক্ষিপ্তভাবে এই 5টা ডিফারেন্ট ইকুয়েশনের সমীকরণ, ইকুয়েশন, গ্রাফ ড্রয়িং এবং টেকনিক্স গুলি আমরা সংক্ষিপ্তভাবে শিখে নেব। শুরুতে আসো, হাউ উই গেট ডিফারেন্ট টাইপস অফ ফিগার ফ্রম কোন। আমরা একটি কোণ থেকে কিভাবে ডিফারেন্ট টাইপস অফ ফিগার পেয়ে থাকি তার জিওমেট্রিক্যাল এক্সপ্লেনেশন করা হয়েছে। খেয়াল করো, এই ফিগারটাকে বলা হচ্ছে কোণ। এই আমাদের ক্যাম্পাসের ডানে বামে এই ঝালমুড়ি বিক্রেতা যেই একটা অবলম্বন নিয়ে আসে, উপরে ঝালমুড়ি রাখে, নিচে, এটা কোন টাইপের, কোন সদৃশ। এখন সেই কোণটাকে আমরা যদি একটি প্লেন দ্বারা ভূমির সমান্তরালে কাট করি, একটি প্লেন দ্বারা ভূমির সমান্তরালে কাট করি, তাহলে উইল গেট এ সার্কেল। আমরা একটা সার্কেলের ফিগার পাবো। এটা মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ, সার্কেলটা এই টাইপের হচ্ছে। হ্যাঁ, এটা 3 ডাইমেনশনাল ভিউ বলে এমনটা দেখাচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা এই টাইপের হবে। ঠিক আছে। আর যে প্লেনের কথা বলেছি, সেই প্লেনটি দিয়ে আমরা যদি ট্রান্সভার্সলি অর্থাৎ তির্যক ভাবে, কোনাকুনি ভাবে কোণকে কাট করি, কিভাবে বলেছি, তির্যক ভাবে, ট্রান্সভার্সলি আমরা যদি কোণকে কাট করি, তাহলে উই উইল গেট এন ইকুয়েশন অফ ইলিপস। অর্থাৎ খেয়াল করে দেখো, এই এখানে একটি ফিগার এসেছে একটু ট্রান্সভার্সলি, এই ফিগারটা একটি ইলিপস। আবার যদি ওই প্লেন দ্বারা কোণের আপার পার্ট অথবা লোয়ার পার্টকে পার্শিয়াল কাট করি, আংশিকভাবে কাট করি, উই উইল গেট এ প্যারাবোলা। আর যদি হরাইজন্টালি আমরা বোথ এক্সিসকে কাট করি, উই উইল গেট হাইপারবোলা। আর যদি প্লেন দ্বারা ওই কোণের মিডল পয়েন্ট দিয়ে হরাইজন্টালি কাট করি, উই উইল গেট এ পয়েন্ট, একটা নির্দিষ্ট বিন্দু পাবো। আর যদি এক্সিস বরাবর কাট করি, অর্থাৎ বাহু বরাবর যদি কাট করি, তাহলে আমরা পাবো লাইন। আর যদি একেবারে উল্লম্ব বরাবর কাট করি, পেয়ারস অফ লাইন, একজোড়া সরলরেখা পাবো। তো দিস আর দা জিওমেট্রিক্যাল কনফিগারেশন। আমরা প্র্যাকটিক্যালি অনেক সময় এগুলি দেখানো সম্ভব।
আমি জাস্ট আলোচনা করলাম, পরবর্তী স্লাইডটা আলোচনা করব না, কিছুদিন পরে আবার আলোচনা করব। তো চলো আমরা how we get straight line and how to draw straight line. In first graph, that is straight line, we see the standard equation of straight line, which is y equals to mx plus c. আমরা এই y equals to mx plus c দিয়ে আমরা কি বুঝি? This is equation of straight line. মনে আছে আমাদের? ওকে, আর আমরা হ্যাঁ এই স্ট্রেট লাইন ড্রয়িংটা কিভাবে করা হয় আমি একটা এখানেই গ্রাফ দিয়ে আমি ড্রয়িংটা একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, পার্শ্বে আমি এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্রয়িং করেছি, তোমরা কি গ্রাফ দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, সাপোজ দিস ইজ এক্স এক্সিস আর উপরের দিকে এটা আমি ধরে নিলাম ওয়াই এক্সিস। এখন এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্রয়িং করেছি আর একটা ব্লু কালার একটা স্ট্রেট লাইন নিয়েছি। এই স্ট্রেট লাইন থেকে আমরা কতগুলি জিনিস পাবো, সেটা হলো এই ওয়াই এক্সিস কে যে কাট করেছে মূল বিন্দু থেকে এই ডিস্টেন্সটা হবে সি। আমি আবারও দেখাচ্ছি, জিনিসটা খুবই ভারী হয়েছে যার ফলে আমরা দেখাতে কষ্ট হচ্ছে। ওয়াই এক্সিস কে যে কাট করেছে মূল বিন্দু থেকে এই ডিস্টেন্সটা হবে সি, ঠিক আছে? মূল বিন্দু থেকে সি বলতে এই ডিস্টেন্সটাকে মিন করা হয়। আর হোয়াট ইজ এম? এম ইজ দা টেনজেন্ট ভ্যালু, অর্থাৎ এক্স এক্সিস এর পজিটিভ দিকের সাথে যে অ্যাঙ্গেল প্রডিউস করেছে তার টেনজেনশিয়াল ভ্যালুকে বলা হয় এম। তাহলে এম হলো স্লোপ অফ দি স্ট্রেট লাইন আর সি হলো ইন্টারসেপ্টেড পোরশন ফ্রম ওয়াই এক্সিস। আমরা কিন্তু এটা এভাবেও দেখাতে পারি, যদি আমরা বোর্ডে যাই তাহলে দেখো খুবই সংক্ষিপ্তভাবে এই জিনিসগুলি আমরা আলোচনা করতে পারি। সাপোজ এক্স এক্সিস ওয়াই এক্সিস অরিজিন, আমরা যদি একটি স্ট্রেট লাইন ড্রয়িং করি এইভাবে, দিস ইজ আওয়ার স্ট্রেট লাইন, তাহলে এবং এর সমীকরণটা যদি y সমান mx প্লাস সি হয় তাহলে এটা অরিজিন উপরে দিচ্ছি, সি বলতে এই ডিস্টেন্সটাকে বোঝানো হয়, এই ডিস্টেন্সটা হবে সি আর এই অ্যাঙ্গেলটা হবে m ইকুয়ালস টু tan থিটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হলো আমাদের দিস tan থিটা এর ভ্যালু। তাহলে সি বলতে ইন্টারসেপ্টেড পোরশন ফ্রম ওয়াই এক্সিস। আবার আমরা দেখো এখানে আরেকটা স্ট্রেট লাইন ড্রয়িং করলাম, যে স্ট্রেট লাইনটা সাপোজ অরিজিন দিয়ে পাস করেছে আর এই অ্যাঙ্গেলটা m ইকুয়ালস টু tan থিটা, তাই তো? এটা হলো y সমান মাইনাস এক্স একটা সরল রেখা। এখানে কিন্তু সি এর পোরশন 0, দেখো আমাদের এখানে কিন্তু সি নাই, বাট এখানে সি আছে। সি এর মানটা নেগেটিভ হবে, যেহেতু আমরা জানি অরিজিন থেকে নিচের দিকে নেগেটিভ, এখানে কিন্তু সি এর পোরশন 0। তাহলে সরল মূল বিন্দু দিয়ে গেলে সি এর মান 0 হয়। তা আমরা সরলরেখার সমীকরণ কিভাবে ড্রয়িং করব? সরলরেখার সমীকরণ ড্রয়িং এর যে ফর্মুলা বা পদ্ধতি সেটা হলো, দেখো আমরা সরলরেখা ড্রয়িং করতে হলে মনে করো x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 3, দিস ইজ স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইন কিন্তু এটাও সাপোজ y সমান 2 আবার x সমান -3, তিনটা স্ট্রেট লাইন আমরা ড্রয়িং করা শিখব। এখানে এই স্ট্রেট লাইনের মধ্যে y x দুটাই আছে, এখানে শুধু y আছে, এখানে শুধু x আছে। এই দুই ধরনের স্ট্রেট লাইন ড্রয়িং এর জন্য কোনো প্রকার ক্রমজোর অথবা অর্ডার পেয়ারের দরকার হয় না।
ডিরেক্টলি আমরা ড্রয়িং করতে পারবো। বাট এই টাইপের স্ট্রেট লাইন ড্রয়িং করতে হলে আমাদের অর্ডার পেয়ার বা ক্রোমোজোম বের করতে হয়। অর্ডার পেয়ার কিভাবে বের করা হয়? যে কোনো এক জোড়া মান নিতে হবে, যে কোনো মান। তুমি এক্স এর মান মনে করো 0 নিতে পারো, এক্স এর মান 0 নিলে ওয়াই এর মান -3। আবার তোমার ইচ্ছে হলো তুমি ওয়াই এর মান 0 নিতে পারো, ওয়াই এর মান 0 নিলে এক্স এর মান 3। তুমি এক্স এর মান 1 নিতে পারতে, ওয়াই এর মান -1 নিতে পারতে, যে কোনো কিছুই নিতে পারো। নিয়ে এইভাবে ক্রোমোজোম প্রডিউস করতে হবে। আর এই টাইপের স্ট্রেট লাইনের ক্ষেত্রে নট নেসেসারি টু ফাইন্ড আউট দিস সর্ট অফ অর্ডার পেয়ার, দরকার লাগে না। আচ্ছা, এখন আমরা কিভাবে ড্রয়িং করব দেখুন। একই গ্রাফে তিনটা স্ট্রেট লাইন আমরা ড্রয়িং করব। এক্স, ওয়াই, অরিজিন, এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ। ফার্স্ট পয়েন্ট, এক্স এর মান 0 নিলে ওয়াই এর মান -3। 0 মিন্স নো ট্রাভেল অ্যালং এক্স ডিরেকশন, এক্স ডিরেকশনে কোনো মুভমেন্ট নাই। আর ওয়াই এর মান -3, তাহলে -3 হলে 3 ইউনিটস নিচে আমরা যাব। সাপোজ 1 2 3 গিয়ে একটা পয়েন্ট পেলাম, দিস ইজ 0 -3 পয়েন্ট। এই পয়েন্টের নাম কি? 0 -3 পয়েন্ট। আরেকটি পয়েন্ট হলো 3 0, এক্স এর মান 1 2 3 আর ওয়াই এর মান 0। এই পয়েন্টের নাম হলো 3 0। আমরা স্ট্রেট লাইন ড্রয়িং করতে হলে অ্যাটলিস্ট দুটা পয়েন্ট লাগে। এই টাইপের স্ট্রেট লাইন ড্রয়িং করতে হলে তাহলে দুটি পয়েন্ট পেয়ে গেলাম। এই দুটি পয়েন্টকে এখন আমরা জয়েন করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করে দিলে কি আসে দেখো, আমরা স্কেল দিয়ে যোগ করে দিব। আমার কাছে স্কেল নাই, আমি ফ্রি হ্যান্ডে যোগ করে দিলাম। এবং স্ট্রেট লাইন বোঝানোর জন্য দুই দিকে স্ট্রেট অ্যারো সাইন দিয়ে দিব। এই হলো আমাদের প্রথম স্ট্রেট লাইন। এখন y সমান 2, এই স্ট্রেট লাইনটা আমরা কিভাবে ড্রয়িং করব? সেটা হলো y এর মান অরিজিন থেকে 2 একক উপরে যাব, 1 2 যাওয়ার পরে একটি পয়েন্টিং করব এবং এক্স এক্সিস এর প্যারালাল একটা সরলরেখা ড্রয়িং করে দিব। আমরা যদি এই সরলরেখাটাকে L1 দ্বারা ডিনোট করি আর এটা L2 দ্বারা ডিনোট করি, এটা যদি L3 দ্বারা ডিনোট করি, তাহলে এই সরলরেখাটা হবে L1 আর এটা হবে L2। তাহলে L3 কোনটা হবে? L2 কিভাবে করলাম? y সমান 2 1 2 নিয়ে x এক্সিস এর প্যারালাল ড্রয়িং করে দিলাম। আর x সমান -3, অর্থাৎ মনে করো x এর মান 1 2 3 -3। এই পয়েন্টে আসার পরে y এক্সিস এর প্যারালাল সরলরেখা ড্রয়িং করতে হবে। এইকে বলা হচ্ছে L3 স্ট্রেট লাইন। তাহলে আমরা L1 L2 L3 তিনটি সরলরেখা ড্রয়িং করলাম। আশা করি কিভাবে ভিন্ন ভিন্ন সরলরেখা ড্রয়িং করেছি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি প্রশ্ন করা হয় যে এই তিনটি সরলরেখা দ্বারা বাউন্ডেড রিজিয়ন কোনটা, অর্থাৎ এই তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ এলাকা কোনটা, তাহলে প্রথম সরলরেখাটার দিকে তাকাবো, দ্বিতীয়টার দিকে তাকালাম, তৃতীয়টার দিকে তাকিয়ে দেখতে পেলাম যে আমাদের আবদ্ধ রিজিয়ন বা এলাকাটা হবে এই এলাকাটা। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। তো আশা করি সরলরেখা রিলেটেড কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, শুধু সরলরেখা দিয়ে তো আসবে না, ছোট ছোট সরলরেখা দিয়ে কিভাবে বাউন্ডেড রিজিয়ন বের করতে হয় তা আমরা দেখালাম। এবার এই কাজটা কিন্তু আমরা সফটওয়্যারও করতে পারি, খুবই সিম্পল। তোমাদেরকে মনে হয় দেখিয়েছিলাম সফটওয়্যারে কিভাবে গ্রাফ ড্রয়িং করে, মনে হয় না তাই তো?
আমি না স্যার। এখন তোমাদেরকে একটা লিংক দিচ্ছি, ইয়েতে গ্রুপেও পরবর্তীতে দিয়ে দিব। হ্যাঁ, সফটওয়্যারে কিভাবে এই সরলরেখা বা যে কোনো ধরনের ক্যালকুলেশন তুমি খুব সহজেই করতে পারবে। এতক্ষণ তো আমরা দেখিয়েছিলাম এই তিনটা সরলরেখা। প্রথম সরলরেখাটা কি ছিল? এক্স মাইনাস ওয়াই সমান 3। তোমরা শেয়ার দেখতে পাচ্ছ। আমি জাস্ট সফটওয়্যারটা হলো desmos.com ক্যালকুলেটর। এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সরলরেখাটা রেড কালার দিয়ে দেখিয়েছে, যা আমরা বোর্ডে দেখিয়েছিলাম। দ্বিতীয়ত আমরা পেয়েছি y সমান 2, y ইজ ইকুয়ালস টু 2। দেখো এই দ্বিতীয় সরলরেখাটাও কিন্তু গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে। আর তৃতীয়ত x ইকুয়ালস টু কত? -3। তাহলে আমরা কি পেলাম? তিনটি সরলরেখা ড্রয়িং করতে পেরেছি। খুবই সহজে আমরা এই তিনটি সরলরেখা অনলাইনে কিন্তু ড্রয়িং এর কাজটুকু শেষ করে দিলাম। তাহলে আমরা বুঝতে পেরেছি যে অনলাইনে গ্রাফ ড্রয়িং খুব কঠিন না, সহজ, তাই না? ক্লিয়ার? জি স্যার। পেয়েছো? ওই এই তিনটা স্ট্রেট লাইন নামগুলি বসিয়ে দিলাম। মনে করো আমাদের রেড কালারের স্ট্রেট লাইনটা ছিল কি? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 3। আর এই গ্রিন কালারেরটা ছিল ওয়াই ইজ ইকুয়ালস টু 2। আর এইদিকে আরেকটা ছিল এক্স সমান -3 ব্লু কালারের। হ্যাঁ, এক্স ইকুয়ালস টু -3। আমরা তিনটা স্ট্রেট লাইন, এবং এই স্ট্রেট লাইন গুলো দ্বারা আবদ্ধ রিজিয়নও যদি বের করতে চাই তাহলে কিন্তু আমাদের অসুবিধা নাই। আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারতেছি যে সরি ভুল করেছি কিছু, কোন এলাকাটা হবে ক্লিয়ার বুঝতেছি না। তিনটা রেখার মধ্যবর্তী এলাকাটাই আমরা পাবো। আশা করি তোমরা কিভাবে অনলাইনে করবে পেন্টে নিয়ে সেটাও তোমরা কিন্তু খুব সহজে ফিজিবল রিজিয়ন, দ্যাট মিন্স আবদ্ধ এলাকাটা আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে গ্রাফে দেখিয়ে দিলাম। ক্লিয়ার? এটা তো দেখালাম শুধুমাত্র স্ট্রেট লাইন দিয়ে। যে কোনো প্রকার গ্রাফ দিয়ে আমরা কিন্তু এইভাবে এই আবদ্ধ এরিয়াটা খুঁজে বের করতে পারি। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এতক্ষণ আমরা সরলরেখা ড্রয়িং দেখালাম, অনলাইনে এটা কিভাবে ক্লারিফাই করতে হয় তাও দেখিয়েছি। চলো এবার দ্বিতীয় যে টপিক আছে সার্কেল। আমি সরলরেখা এখানে কিন্তু শেষ করে দিচ্ছি। তো চলো এবার সার্কেল আমরা একটু বোর্ডে পড়ানোর চেষ্টা করি, দেন পুনরায় আমরা ওই ডেসমস দিয়ে সার্কেল ড্রয়িং শিখবো। খুবই সহজ, তবে প্র্যাকটিক্যাল শিখতে হবে এজ ওয়েল এজ আমাদের অনলাইন বেসড আমরা শিখে নিব। এবার মার্কার গুলি ভালো করে নি। আমরা এখন শিখবো ইকুয়েশন অফ সার্কেল। আর এই পড়ালেখাগুলি যেহেতু তোমাদের ডিপ্লোমাতে ছিল, তাই তোমরা এগুলি রিভিউ করতেছো এবং খুব সহজে আশা করি বুঝতে পারবে। সার্কেল, the standard equation of circle is x square plus y square plus 2gx plus 2fy plus c is equals to 0. There is a condition which is f square plus g square plus f square must be plus f square x square plus y square plus 2gx plus 2fy plus c equals to 0. This equation indicates equation of circle if this condition is true. এই শর্তটা যদি সঠিক না হয় এটাকে সার্কেলের ইকুয়েশন বলা হবে না। তাহলে সার্কেলের সেন্টার কত হবে? সেন্টার হবে -g -f, এবং রেডিয়াস হবে স্কয়ার রুট অফ g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এই হলো সার্কেলের ডিসকাশন।
সার্কেল তো গোলাকার হবে, এটাই স্বাভাবিক, তাই না? আমি এখন চলো একটা এক্সাম্পল দিয়ে সার্কেল বোঝানোর চেষ্টা করি। সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x say is equals to 0, এতটুকু লিখলাম। এখন এটা ওটার সাথে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে দেখবো আসলে কি এটা সার্কেল কিনা। ঠিক আছে, সার্কেল হলে ওকে, না হলে নাই। এই সার্কেলটার সেন্টার রেডিয়াস বের করতে হবে আর তারপরে ড্রয়িং করতে হবে। প্রথমত এটাকে কম্পেয়ার করে লিখি এইভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স, সরি 2 ইন্টু 1 ইন্টু এক্স, যেহেতু 2gx প্লাস 2 ইন্টু 0 ইন্টু ওয়াই 2fy 0 ইন্টু f প্লাস 0 ইজ ইকুয়ালস টু 0। তার মানে কি এটা হলো জি আর এটা হলো এফ, এটা হলো সি। দেখো তো মিলে কিনা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। আমাদের কিন্তু এই দুটো টার্ম ছিল না, আমরা তৈরি করেছি। কেন? আমাদের কম্পেয়ার করতে হবে। এখন এটা সার্কেল হবে যদি এই শর্তটা মানে, শর্তটা কি দেখো, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, জি এর মান কত 1, 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার সমান 1 গ্রেটার দেন 0। তাহলে প্রশ্ন অনুযায়ী সি এর মান 0, সি কত 0, তাহলে 1 তো শূন্যের চেয়ে বড়। That means we can say this is obviously equation of circle. এটা সার্কেলের ইকুয়েশন। কিভাবে বুঝলাম? এই শর্তটা স্যাটিসফাই করে, এটা ওকে, তার মানে সার্কেলের শর্তটা সিদ্ধ করে। আচ্ছা, এখন আমরা তার সেন্টার বের করব, রেডিয়াস বের করব। সেন্টার কত দেখো তো, সেন্টার মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি, জি এর মান কত 1, মাইনাস এফ, এফ এর মান কত 0, তার মানে 0 মাইনাস 1 0। আর রেডিয়াস কত, স্কোয়ার রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস 0, দ্যাট ইজ 1। তার মানে আমরা যে সার্কেল নিয়েছি এই সার্কেলটার কি পেলাম, সেন্টার -1 0, রেডিয়াস 1। তাহলে একটি সার্কেল ড্রয়িং করতে হলে তার সেন্টার এবং রেডিয়াস লাগবে। আমরা সেন্টার রেডিয়াস জেনে গেলাম, চলো এবার সার্কেলটা ড্রয়িং করি। ঠিক আছে, সার্কেলটা ড্রয়িং করতে হলে আমাদের যে কাজটুকু করতে হবে, সেন্টার রেডিয়াস তা তো আমরা পেয়ে গেলাম। এখন আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্রয়িং করব। সাপোজ এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। ওকে, তাহলে সেন্টার কত, -1 0, -1 0, এই পয়েন্টটা এখানে হবে। আমরা যদি বাম দিকে একক কনসিডার করি, তোমরা পয়েন্টিং করবে স্ট্রেট লাইন, সার্কেল, ইলিপস, সকল ধরনের ফিগারের জন্য তোমাদের কাছে সেন্টিমিটার স্কেল আছে, রাইট? সেই সেন্টিমিটার স্কেলকে এক একক ধরবে, যেমন এতটুকু ডিস্টেন্স 1 সেন্টিমিটার, তারপরে আরেক সেন্টিমিটার, এইভাবে সেন্টিমিটার স্কেল ধরে যদি তোমরা গ্রাফ ড্রয়িং করো, সকলের গ্রাফ একই রকম হবে। আমি আবার বলছি, তোমাদের কাছে স্কেল আছে, না থাকলে একটা প্লাস্টিকের স্কেল কিনে নিবে, স্কেল প্রতি সেন্টিমিটার এক একক ধরে গ্রাফ ড্রয়িং করবা, দেখবে গ্রাফ সুন্দর হবে। ডেসিমাল ভ্যালু ইনপুট দিতেও সহজ সেন্টিমিটার স্কেলে। ঠিক আছে, আচ্ছা, আর রেডিয়াস কত 1। আচ্ছা, রেডিয়াসটা কিভাবে আইডেন্টিফাই করবে? সেন্টার তো বুঝতে পারলাম, রেডিয়াসটা হলো পেন্সিল কম্পাস ইউজ করে, মনে করো আমার এটা পেন্সিল কম্পাস, এখন এই কাটাটা এখানে রেখে এক ডিস্টেন্স আমরা মেজার করব। কোথা থেকে? গ্রাফ থেকে, যে এক একক কতটুকু আমরা পেয়ে গেলাম, এক একক এতটুকু। এখন তারপরে পেন্সিলের কাটাটা এখানে বসিয়ে রোটেট করে দিব, আর রোটেট করলে আমাদের ফিগারটা কেমন আসবে। আমার কাছে যেহেতু পেন্সিল কম্পাস নাই, আমি এটা ফ্রি হ্যান্ডি ড্রয়িং করে দেখালাম। তোমাদের এই বিশেষ করে অ্যাসাইনমেন্ট যে করবে ফাইনালের,
সেখানে এইভাবে তোমাকে ভালোভাবে দেখাতে হবে দিস ইজ দ্য সার্কেল অফ দিস ইকুয়েশন। এটার ফিগার হলো এটা। ঠিক আছে, এটা ব্রেনের কাজ করতে হবে যে এই সার্কেলটা অবশ্যই ওয়াই এক্সিস কে কাট করবে, যেহেতু এক একক ডিস্টেন্স আর অরিজিন থেকে তো এক একক দূরে তার সেন্টার, অতএব কাট করবে। এইভাবে আমরা সার্কেলটা পেয়েছি। আশা করি বুঝতে পেরেছো। চলো ডেসমোসে কিভাবে সার্কেল ড্রয়িং করা যায় একই রকম, জাস্ট তুমি যদি এই সমীকরণটা ইকুয়েট করো, দ্যাট ইজ টাইপ করো, তাহলেই তুমি ডেসমোসে গ্রাফটা ড্রয়িং করতে পারবে। দেখো আমি আগে যে করেছিলাম সবগুলো আমি কেটে দিচ্ছি। সো প্রথমটা কি ছিল আমাদের, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স দিয়ে স্কোয়ার বাটন পাওয়ার জন্য নিচে অ্যারো সাইন আছে, সেখানে স্কোয়ার আছে। আর স্কোয়ার যদি নাও পাও কিবোর্ড দিয়েও কিন্তু আমরা স্কোয়ার পেতে পারি, যেমন এই 6 এর উপরেরটা স্কোয়ার, শিফট দিয়ে আমরা 6 এ ক্লিক করলে হয় স্কোয়ার। এই এক্স স্কোয়ার দেন প্লাস ওয়াই স্কোয়ার, আমরা শিফট দিয়ে 6 এ ক্লিক করলে ওয়াই স্কোয়ার হবে, প্লাস 2i6 প্লাস 2i6 ইজ ইকুয়ালস টু 0। আমরা কিন্তু দেখতে পেয়েছো কিনা জানি না, আমরা সার্কেলটা অলরেডি পেয়ে গেলাম। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? জি স্যার। আমার মনে হয় এবার তোমরা সকলেই সুন্দর করে দেখতে পাচ্ছ আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2i6, এই যে গ্রাফটা, এই গ্রাফ আর আমি যে এঁকেছিলাম দুইটা কিন্তু একই রকম, খেয়াল করে দেখিও। সো ডেসমোস দিয়ে তাহলে তোমরা কি কাজ করবে, ডেসমোস দিয়ে আগে দেখে নিবে চিত্রটা কেমন হয়, কোন দিকে আসে, দেখে তারপরে সুন্দর করে ড্রয়িং করবে। আশা করি বুঝতে পেরেছো। তুমি যদি এই গ্রাফের কিছু প্যারামিটার চেঞ্জ করে দাও, সাপোজ মাইনাস ওয়াই সাপোজ প্লাস 5, খেয়াল করে দেখিও তোমরা কি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? না স্যার। না জি স্যার। গ্রাফ দেখতে পাচ্ছ না কিন্তু ইকুয়েশন দেখতে পাচ্ছ, রাইট? জি স্যার, ইকুয়েশন ইকুয়েশন দেখতেছো কিন্তু ইকুয়েশন দেখা যাচ্ছে স্যার। ওয়াই গ্রাফ আসলে এটা সার্কেলের ইকুয়েশন না। তার মানে কি, শর্তটা স্যাটিসফাই করেনি। জি এর মান কত? জি এর মান 1, এফ এর মান জিরো। জি স্কোয়ার 1, এফ এর মান মাইনাস হাফ, মাইনাস হাফ এর বর্গ করলে হয় 1/4, 1 এবং 1/4 যোগ করলে হয় 5/4, আর সি এর মান কত? 5। তাহলে 5/4 থেকে 5 যদি বিয়োগ করি, 5/4 মানে 1.25, 1.25 বিয়োগ 5, তাহলে এটা কি নেগেটিভ হয় না পজিটিভ হয়? 1.25 থেকে 5 বিয়োগ করলে আমার মনে হয় তোমরা নেগেটিভ হয়। আমি আবার, নেগেটিভ হয় স্যার, নেগেটিভ। হ্যাঁ আবার আমি বোর্ডে দেখাচ্ছি যে ইকুয়েশন টাইপ করলাম কিন্তু সার্কেল পাইনি। হোয়াই? কারণ হলো আমরা যে টাইপ করেছি দ্যাট ইজ নট ইকুয়েশন অফ সার্কেল অ্যাকচুয়ালি। দেখতে এক হলেও এটা সার্কেল না। আমাদের ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2i6 মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়ালস টু 6। আমরা যখন বের করব জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এর মান কত? জি এর মান 1 স্কোয়ার আর এফ এর মান মাইনাস হাফ স্কোয়ার, তাহলে 1 প্লাস 1/4 দ্যাট ইজ 5/4। আমাদের শর্ত অনুযায়ী সি এর মান হলো 5, তাহলে এইটা নট গ্রেটার দেন 5, তাই না? 5/4 তো 5 এর চেয়ে বড় না। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে ওয়াই এর মানটা হাফ হইলো, মানে এটা বুঝি জি বুঝনি আমি, তাহলে উপরে এখানে মিডলে লিখে দেখাচ্ছি, দেখুন x স্কয়ার 2x হয় ওই স্কয়ার প্লাস 2 ইনটু 1 ইনটু x, দেখো 2 ইনটু 1 ইনটু x কিছু ছিল না 1, প্লাস 2 ইনটু মাইনাস হাফ ইনটু y প্লাস 5 ইকুয়ালস টু 0। আমাদের 2 আর হাফ কাটা যাবে আর মাইনাসটা দিলাম, যার ফলে এটা মাইনাস y হবে। মেইন সমীকরণের সাথে তুলনা করতে গিয়ে f এর মান হয়েছে মাইনাস হাফ। ঠিক আছে,
তাহলে 5/4 হলো 1.25, 1.25 নট গ্রেটার দেন 5। হ্যাঁ, এটা ফলস। তার মানে দিস ইকুয়েশন ডাজন্ট ইন্ডিকেট ইকুয়েশন অফ সার্কেল। কিন্তু আমি যদি মাইনাস দিয়ে দিতাম তাহলে কিন্তু সার্কেল হয়ে যেত। যে প্লাসটা দিয়েছিলাম না, সে প্লাসটা না দিয়ে যদি মাইনাস দিতাম, অবভিয়াসলি দ্যাট শুড বি এ সার্কেল। যেমন আমরা দেখো এখন মাইনাস দিয়েছি, এটা একটি সার্কেল রিপ্রেজেন্ট করেছে। তার মানে মনে রাখবে সার্কেল হওয়ার বেসিক যে শর্তটা সেটা হলো g² + f² গ্রেটার দেন c। আর এমনি চেনার উপায় হলো এই x² এবং y² টার্ম থাকবে এবং তাদের সহগগুলি সচরাচর 1 থাকবে। এই শর্তটা মানলে বলা যাবে ইট মে বি সার্কেল। অর্থাৎ এই টাইপের টার্ম যদি থাকে তাহলে আমরা বলতে পারবো যে এটা সার্কেল হতে পারে। হওয়ার জন্য স্পেশাল শর্তটা লাগবে। মেসেজ ক্লিয়ার? এখন আমি সে ফর এক্সাম্পল দিলাম y + 2y6 = 5, ইজ ইট সার্কেল? আমি y + 2y6 = 5, এটা কি সার্কেলের সমীকরণ? বলো, জি না স্যার। এটা কি সার্কেলের সমীকরণ? না স্যার, কিসের সমীকরণ? না এটা স্ট্রেট, স্ট্রেট লাইন স্যার। সরি। This is equation of straight line because it can be compared with y = mx + c. এটা এর সাথে তুলনা করা যায়। So this is at this time this is not circle, আর এটা যদি মাইনাস হয় তাহলে আমরা এটা সার্কেল বলতে পারি। তাহলে সার্কেল ড্রয়িং এর মূল মন্ত্রটা হলো বেসিক ইকুয়েশন এবং প্রথমে টেস্ট করে দেখব এই শর্তটা মানে কিনা, তাহলেই সার্কেল। আর এলোমেলো করে দিলে কিন্তু সেটা হবে না। আমরা স্লাইডে তোমাদেরকে সার্কেলের ইকুয়েশন ড্রয়িং করে দেখিয়েছি। আমি স্লাইডটা সামান্য একটু রান করিয়ে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ সার্কেল। মনে রাখবে, এতটুকু মনে রাখলেই যথেষ্ট। x² + y² + 2gx + 2fy + c = 0, যেখানে g² + f² is greater than c। এখানে দেখো আমি 4টি ইকুয়েশন নিয়েছি। কয়টি? 4টি। আমার মনে হয় সবগুলো আমি করিনি। ওকে, কয়েকটা মনে হয় করে দিয়েছি। প্রথমটাই করেছি, x² + y² - 2x + 4y + 1। এটাকে কম্পেয়ার করে দেখতে পেলাম সেন্টার 1 - 2 রেডিয়াস 2। অবভিয়াসলি দিস ইজ ইকুয়েশন অফ সার্কেল। তখন আমরা x এক্সিস y এক্সিস কনসিডার করে, সেন্টার কনসিডার করে, রেডিয়াস কনসিডার করে আমরা ফাইনালি ক্যালকুলেশন করে এই সার্কেলটুকু আমরা ড্রয়িং করে নিলাম। ঠিক আছে, আশা করি তোমরা ড্রয়িং পদ্ধতিটা শিখেছো এবং প্রত্যেকটাই ডেসমস সফটওয়্যার দিয়ে তোমরা জাস্টিফাই করে নিবে ইজ ইট সার্কেল অর সামথিং সামথিং। ঠিক আছে, এখানে আরো একটি অঙ্ক আমি নিয়েছি, এই টাইপের পরীক্ষায় আসে। প্রশ্নটা কি দেখো, আমরা ডেসমস দিয়ে করলে কিন্তু মুহূর্তের মধ্যে এটা করে ফেলতে পারবো। খেয়াল করে দেখো প্রশ্নটা। প্রশ্নটা হলো আইডেন্টিফাই the bounded region that is enclosed by the curve। এই কার্ভটা যে সার্কেল সেটা বলেনি কিন্তু, খেয়াল রাখিও। আর the lines, দুটা লাইন দেওয়া আছে। তার মানে to complete this problem you have to draw 3 different graphs in a one coordinate system। একই গ্রাফের মধ্যে 3টা ডিফারেন্ট চিত্র আঁকতে হবে। কথাগুলি কি বোঝা যায়?
আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি, তাহলে আমরা প্রথম যে সমীকরণটা নিয়েছিলাম, দ্যাট ইজ ইকুয়েশন 1, ইট রিপ্রেজেন্টস এ সার্কেল। এটা একটি সার্কেল রিপ্রেজেন্ট করে, আমরা সার্কেলটা ড্রয়িং করেছি। ভেরি গুড, সার্কেল ড্রয়িং আমাদের শেষ। কিভাবে করেছি তা বলিনি, কারণ এর আগে আমরা দেখিয়েছি সার্কেল কিভাবে ড্রয়িং করতে হয়। আর বাকি আছে দুটি স্ট্রেট লাইন। দ্বিতীয় স্ট্রেট লাইনটা এক্স প্লাস ওয়াই সমান 0, এই স্ট্রেট লাইনটাকে আমরা ড্রয়িং করেছি এবং পেয়েছি এই টাইপের একটি আরো একটি স্ট্রেট লাইন আমরা জি ড্রয়িং স্যার। করেছি, এটা 3 নাম্বার স্ট্রেট লাইন হিসেবে পেয়েছি। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এখন প্রশ্নটা ছিল বাউন্ডেড রিজিয়ন কোন কোন গ্রাফ দ্বারা। আমার এখানে এখানে একটু মুছে দিচ্ছি। আমরা 3টা স্ট্রেট লাইন পেলাম, 2টা স্ট্রেট লাইন এবং একটি সার্কেল। এই স্ট্রেট লাইন এবং সার্কেল দ্বারা আবদ্ধ রিজিয়ন কালার করে আমরা দেখিয়েছি, ঠিক আছে? যদি এটা আমরা ড্যাশমসেও চেক করি, খুব সহজে আমরা কিন্তু চেক করে নিতে পারবো। -6x + 2y +6। আমি ড্যাশমসে চলে যাচ্ছি এবং শেয়ার করে তোমাদের ড্যাশমসটা দেখানোর চেষ্টা করছি। তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ? না স্যার, স্লাইডটা আছে শুধু। আচ্ছা আচ্ছা, মনে হয় শেয়ারিং এর ট্রাবল হয়েছে। তো আমাদের সমীকরণটা কি ছিল? আমাদের সমীকরণ x² + y² - 6x। তাহলে x² + y² - 6x প্লাস 2y, সরি 2y, আর কি ছিল +6, +6, আমরা +6। হ্যাঁ, আশা করি তোমরা সার্কেলটা দেখতে পেয়েছো। আচ্ছা, নাহিদ, মাহফুজ, নাদিম হাত তুলেছো কেন বুঝিনি। আর সাথে আছে আরো একটা স্ট্রেট লাইন, x + y = 0। আরেকটি আছে আরো একটি স্ট্রেট লাইন, সেটা হলো x - y = 2, x - y = 2। তোমরা নিশ্চয়ই সবগুলি দেখতে পাচ্ছ। 3টা ডিফারেন্ট গ্রাফ আমরা ড্রয়িং করেছি এবং এই 3টি গ্রাফ দ্বারা বাউন্ডেড রিজিয়ন সেটা কোনটা সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করে কালার করতে পারি। আমি কিছুক্ষণ আগে মনে হয় একবার কালার করে দেখিয়েছিলাম, যে আবারও আমরা কালার করে দেখাতে পারি যে আমরা কি পেয়েছি। এই ছিল আমাদের গ্রাফটা। সো কালার যদি আমরা করতে যাই, আমরা দেখো খুব সংক্ষিপ্তভাবে ড্যাশমস সফটওয়্যার দিয়ে কিন্তু গ্রাফ ড্রয়িং করা শেষ। এখন আমরা আমাদের টার্গেট রিজিয়নটাকে আমরা কালার করে দেখাতে পারি যে 2টা স্ট্রেট লাইন এবং সার্কেল দ্বারা আমাদের বাউন্ডেড রিজিয়ন কোনটা পেলাম, সেটা খুব সংক্ষিপ্তভাবে কিন্তু আমরা দেখাতে পারি। এইভাবে কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি 3টি স্ট্রেট লাইন দ্বারা, আর এখন দেখালাম একটি সার্কেল এবং 2টি স্ট্রেট লাইন দ্বারা বাউন্ডেড রিজিয়ন কোনটি হয়েছে। আমরা এভাবে অনলাইন বেসড স্টাডি করে আমরা সেগুলি দেখাতে পারি। আশা করি কিভাবে ক্যালকুলেট করেছি তোমরা বুঝতে পেরেছো। স্যার, জি বলো। দুটো অংশ স্যার কালার করলাম না, ওইটা রিজিয়ন বেস হইলো না কেন? প্রশ্নটা কি ছিল? ফাইন্ড দি বাউন্ডেড রিজিয়ন বাই 3 কার্ভস। এই 3টি রেখা দ্বারা আবদ্ধ, এই 3টি রেখা দ্বারা আবদ্ধ এই এলাকাটা ছাড়া অন্য কোনো এলাকা নাই। দেখো, তুমি যদি এই উপরের অংশ চিন্তা করো তাহলে কিন্তু 3টি রেখা ওইখানে পাইনি। আমরা যদি উপরের অংশ চিন্তা করি, রেড কালার এখানে কয়টি পেয়েছে কে বলতে পারবে?
স্যার একটি পেয়েছে শুধু। দুটি স্যার। একটি সার্কেল দুইটা। পোর্শন আর পেয়েছে একটা স্ট্রেট লাইন। আবার যদি আমরা মনে করো অন্য কালার দিয়ে নিচেরটা দেখাই, সেটাতেও কিন্তু একটি পেয়েছে, একটি স্ট্রেট লাইন আর সার্কেলের পোর্শন। তার মানে এই দুইটা এই বাউন্ডারি রিজিয়ন তিনটাকে পাইনি, একমাত্র তিনটি জি স্যার। পেয়েছে এই যা আমি প্রথমে দেখিয়েছি। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আশা করি উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। আর এইটা এইভাবেই কিন্তু আমরা গ্রাফটা ড্রয়িং করেছিলাম, যা আমি ফ্রি হ্যান্ডে এই চিত্রটা যখন এঁকেছি অনেকদিন আগে সম্ভবত, যার ফলে ম্যানুয়ালি আমি এঁকেছি। ঠিক এভাবেই কিন্তু আমরা আমাদের কাজগুলো করতে হবে। এরপরে SW, তোমাদের জন্য এই ছোট্ট টপিকের ছোট্ট একটি SW আছে, দেখে নাও। আশা করি তোমরা সকলে এই কাজটুকু করতে পারবে। আইডেন্টিফাই দ্য বাউন্ডেড রিজিয়ন দ্যাট ইজ এনক্লোজড বাই দ্য কার্ভ। দ্যাট ইজ প্রথম পোর্শনটুকু হলো ইকুয়েশন অফ সার্কেল, এটা একটি সার্কেলের ইকুয়েশন, আর এটা একটা স্ট্রেট লাইন, এটা আরেকটি স্ট্রেট লাইন। তাহলে কিছুক্ষণ আগে যে কাজটুকু করেছি ঠিক এইভাবেই কিন্তু এই কাজটুকু করবে। এই জমানায় অর্থাৎ এখন এসে তোমাদের কাজ, যে সফটওয়্যারটা দিয়েছি ডেসমস, এই ডেসমসের মাধ্যমে কিন্তু প্রথমে আগে দেখে নিতে পারো তোমার চিত্রটা কেমন এবং বাউন্ডেড রিজিয়ন কেমন। আশা করি এই হোমওয়ার্কটা সকলে করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তড়িঘড়ি করে জমা দিবে। আজকে যে কয়জন উপস্থিত আছো 22 জন, 22 জনেই তোমরা এটা সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে না আমার বিশ্বাস এই প্রবলেমটা সলভ করে জমা দিতে। কিন্তু বিনিময়ে তুমি শিখে গেলা কিভাবে স্ট্রেট লাইন ড্রয়িং করতে হয় এবং কিভাবে সার্কেল ড্রয়িং করতে হয়, এই জিনিসটা তোমাদের নলেজে এসে যাবে। আমি এই লেখাপড়াগুলি অনেকটা ছোট ছোট, এর কারণ হলো এগুলি তোমরা আগে পড়েছো, ঠিক আছে? এখানে আমরা আজকে তৃতীয় যে টপিকটা আছে প্যারাবোলা, এই প্যারাবোলা নিয়ে তোমাদের সাথে এখন আমরা ডিসকাস করব। প্যারাবোলাটা অলরেডি তোমরা পড়েছো ডিপ্লোমাতে, কিন্তু সামথিং ডিফারেন্ট। চলো আমরা প্যারাবোলা নিয়ে সামান্য আলোচনা করি। এই দুটা ফিগার আমি কন্টিনিউয়াসলি রেখেছি বিকজ নাও উই এক্সপ্লেইন প্যারাবোলা। হোয়াট ইজ প্যারাবোলা? প্যারাবোলা হলো all points on the parabola are equidistant from the focus and directrix. এখানে সংক্ষিপ্ত একটা ডেফিনিশন দেওয়া হয়েছে প্যারাবোলা। আমি তোমাকে যদি বলি হোয়াট ইজ প্যারাবোলা, প্যারাবোলা বলতে কি বোঝানো হয় বা কি বুঝো, খেয়াল করিও। আমরা প্রথমে একটি রেখা ড্রয়িং করলাম, দিস ইজ নোন এজ এক্সিস, আর উপর থেকে নিচে আরেকটি রেখা ড্রয়িং করলাম, এটাকে বলা হয় ডাইরেক্ট্রিক্স, দ্বিকাক্ষ। আর প্রথম যে রেখাটা এর নাম হলো এক্সিস, আর উপর থেকে নিচে এটাকে বলা হয় ডাইরেক্ট্রিক্স। আচ্ছা, আমাদের প্যারাবোলার ডেফিনিশনের এই দুটা রেখা প্রথমে চিনতে হবে। এখন প্রশ্ন হলো, একটা নির্দিষ্ট বিন্দু থেকে, সেই নির্দিষ্ট বিন্দুটা মনে করো এই একটি নির্দিষ্ট বিন্দু থেকে, আমি আবার বলছি, একটি নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একটা অক্ষের উপরে, দ্যাট ইজ এক্সিসের উপরে, যাকে এক্সিসের উপরে একটি পয়েন্ট, সেটাকে বলা হয় ফোকাস। একটি নির্দিষ্ট বিন্দু থেকে অন্য একটি নির্দিষ্ট বিন্দু পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হয় ফোকাল ডিস্টেন্স। আর ওই বিন্দু থেকে একটি নির্দিষ্ট রেখার লম্ব দূরত্ব, এটাকে বলা হয় ওই রেখার লম্ব দূরত্ব। এই যে রেশিও, রেড কালার্ড লাইন এবং
আমাদের পিঙ্ক কালারের লাইন এর রেশিওটা অলওয়েজ কনস্ট্যান্ট। আমি এই পয়েন্টটাকে যদি একটু এক্সচেঞ্জ করি, অর্থাৎ পয়েন্টটা যদি আমরা নিচে নিয়ে আসি, সে ফর এক্সাম্পল আমরা পয়েন্ট নিয়ে আসলাম এই জায়গায়, তাহলে এখান থেকে এই ডিস্টেন্স অর্থাৎ ফোকাল ডিস্টেন্স আর এখান থেকে ডাইরেক্ট্রিক্সের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই দুটি অনুপাত সর্বদা সমান। এটা যদি আমরা আরেকটু নিচে নিয়ে আসি, এখান থেকে এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্স সমান, আরো নিয়ে আসি এই ডিস্টেন্স সমান, আর এখানেও যদি থাকে এই ডিস্টেন্স ওই ডিস্টেন্স সমান, এইভাবে যেখানেই থাকুক না কেন ফোকাস থেকে এই ডিস্টেন্স এবং পারপেন্ডিকুলার ডিস্টেন্স অলওয়েজ সেম। তাহলে যে রেশিও হবে, সেই রেশিও হওয়ার পরে আমরা যে কন্টিনিউয়াসলি একটা পয়েন্ট পেলাম, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এরকম প্রত্যেকটা পয়েন্ট পেলাম না, এই পয়েন্টগুলির যোগফল করলে, ফ্রি হ্যান্ডে জয়েন করলে যে একটা সঞ্চার পথ পাবো, সেই সঞ্চার বাংলা লিখতে থাক, Yes, বাংলা হ্যাঁ, কে কথা বলছো বুঝতে পারিনি। জয়ন্ত, আমি আবার বলছি শোনো, যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে, হ্যাঁ, একটি নির্দিষ্ট বিন্দু থেকে ফোকাস পর্যন্ত যে লম্ব দূরত্ব আর দ্বিকাক্ষের উপরে যে লম্ব দূরত্ব, ফোকাস থেকে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স গুলি অলওয়েজ রেশিও করলে কনস্ট্যান্ট। এবং আমি ডেফিনিশনটা শিখিয়েছি এইভাবে যে আমরা পয়েন্টগুলি পেলাম, এই পয়েন্টগুলিকে যদি আমরা জয়েন্ট করি ফ্রি হ্যান্ডে, যে সঞ্চার পথ পাবো বা চলমান রেখা পাবো, এই চলমান রেখাটাকে বলা হয় প্যারাবোলা। প্যারাবোলার সংজ্ঞা হলো এটা, ঠিক আছে? এই চলমান রেখাটাকে বলা হয় প্যারাবোলা। আর এই প্যারাবোলাটি এক্সিসকে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে, প্যারাবোলাটি এক্সিসকে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে তাকে বলা হয় ভার্টেক্স। আবার বলি, এক্সিস কোনটা? এক্সিস হলো এই যে এক্সিস, যেই পয়েন্টে প্যারাবোলাকে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টের নাম কি? ভার্টেক্স। আর প্যারাবোলার আরেকটি বৈশিষ্ট্য হলো ভার্টেক্স থেকে ফোকাল ডিস্টেন্স, ভার্টেক্স থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স, these two distance are always equal as per definition। অর্থাৎ আমি আবার যদি বলি, এখান থেকে এই ডিস্টেন্সটুকু তোমরা মনে হয় কালারের কারণে দেখতে পাচ্ছ না, আমরা যদি ড্রয়িং করে দেখাই, এখান থেকে এই ডিস্টেন্স আর এখান থেকে বাম দিকে ডিস্টেন্স, অর্থাৎ ডাইরেক্ট্রিক্সের উপরে এই ডিস্টেন্স দুটি অলওয়েজ কি হবে? সেম হবে। এই হলো প্যারাবোলার বেসিক ডেফিনিশন। এরপরে কাইন্ডস অফ প্যারাবোলা, কত রকমের প্যারাবোলা আছে, প্যারাবোলার সমীকরণ কেমন? দেয়ার আর 4 স্ট্যান্ডার্ড টাইপস অফ প্যারাবোলা। 4 ধরনের প্যারাবোলা আছে, তোমরা অলরেডি স্লাইডে দেখতে পাচ্ছ। এই 4 ধরনের প্যারাবোলা আমরা আজকে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। অলরেডি তোমরা এই ডিপ্লোমাতে পড়েছো, ইন্টারমিডিয়েটে এই 4 ধরনের প্যারাবোলাই আছে। প্রথম 2 ধরনের প্যারাবোলা আমি ফিগারে দেখাচ্ছি। y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ax, y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ax, এই ধরনের প্যারাবোলার ফিগারটা কি দেখাও? ফিগারটা হলো আমাদের এক্স এক্সিস, দ্যাট ইজ এক্সিস, তারপরে হলো ডাইরেক্ট্রিক্স, আর হলো ফোকাস। হ্যাঁ, আর প্যারাবোলার শেপটা আমরা দেখতে পাচ্ছি যা কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম এই। আর যদি ইকুয়েশনটা ডিফারেন্ট হয়, দ্যাট ইজ সবকিছু ঠিক আছে, একটি মাইনাস সাইন থাকে, তাহলে প্যারাবোলার শেপটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ বাম থেকে এটা শেপটা ডানে চলে যাবে। সেই ক্ষেত্রে ফোকাস ভ্যালুটা চেঞ্জ হবে, ফোকাস -a0 হবে। আমাদের প্রথম অংশের প্রথম সমীকরণের ফোকাস ছিল a0, দ্বিতীয় সমীকরণের ফোকাস -a0। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্সও চেঞ্জ হয়ে যাবে,
এই ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্সও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মোটামুটি সবকিছুই চেঞ্জ হয়ে যাবে। আমরা বোর্ডে এগুলি আরো ক্লিয়ারলি আলোচনা করব। এই হলো প্রথম দুই প্রকার। আর পরের পোরশনে আমরা দেখাবো আরো দুই ধরনের, x square equals to 4ay, x square equals to 4ay। এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারাবোলাটা উপর থেকে নিচে আবার উপরে চলে গিয়েছে, আর ঠিক নেগেটিভটা হবে নিচ থেকে উপরে আবার নিচে নেমেছে। এই হলো চার প্রকারের প্যারাবোলা। চার প্রকারের প্যারাবোলার ফোকাস কিন্তু চার ধরনের, খেয়াল রাখতে হবে। প্রথম দুইটার ফোকাস এই ফোকাসগুলির সাথে কোনো মিল নাই। ফোকাস এবং ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স চার ধরনের। ফিগার দেখে দেখে আমাদের ডিফারেন্স গুলি ক্লিয়ার করতে হবে। আমরা এখন একটি অঙ্ক করে আজকে শেষ করতে যাচ্ছি আমাদের লেকচার, বেশি পড়াবো না আজকে। এখানে দেখতে পাচ্ছি যে 60টা সমীকরণ দেওয়া আছে। এই 60টাই কিন্তু প্যারাবোলার সমীকরণ। তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এগুলি যে প্যারাবোলা তা চিনবো কিভাবে? তাহলে ফ্যাক্ট গুলি আমি বলে দিই, তাহলে সহজে চিনবা। প্যারাবোলা হতে হলে ইট শুড বি ওয়ান কোয়াড্রেটিক টার্ম, একটি দ্বিঘাত টার্ম থাকতে হবে, হয় এক্স স্কোয়ার না হয় ওয়াই স্কোয়ার। দেখো খেয়াল করে, কয়টি? একটি। সবগুলিতেই একটি করে দ্বিঘাত টার্ম আছে। যদি দুইটি দ্বিঘাত টার্ম থাকে ইট ক্যানট বি প্যারাবোলা, এটা প্যারাবোলা হতেই পারে না। মেসেজ ক্লিয়ার? দুইটি যদি দ্বিঘাত টার্ম থাকে সেটা সার্কেল হতে পারে, কিন্তু প্যারাবোলা কখনই হবে না। প্যারাবোলা হওয়ার শর্ত কি? তাহলে ই কি হবে? একটি দ্বিঘাত টার্ম। আচ্ছা, আমি আবার প্রশ্ন করে দেখি তোমরা বুঝো কিনা। যদি আচ্ছা, অযাচিত কথা অবশ্যই বন্ধ করতে হবে। উদাহরণস্বরূপ যদি সাপোজ 2 নাম্বার অংশের এই পোরশনটা না থাকে, তাহলে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এটা কি প্যারাবোলা হবে? এই মাইনাস স্ট্রেট লাইন হয়ে যাবে। খেয়াল করেছো? তার মানে প্যারাবোলা হওয়ার প্রথম শর্তই হলো কোয়াড্রেটিক টার্ম থাকতে হবে। আশা করি কথাগুলো পাইছিলাম, আমরা এসএসসি তে পাই না, উঠাই দিছি। সৃজনশীল কি করা যায় নাকি? এই ইমরান ভাই, একটা অঙ্ক দি ওই 3 ভাগে ভাগ করে মিউট করেন ইমরান ভাই। তাহলে আমরা বুঝতে পেরেছি যে প্যারাবোলা হতে হলে কি লাগবে? ইট শুড বি এ কোয়াড্রেটিক টার্ম। এটা আমাদের মনে রাখতে হবে। ভেরি গুড, আমরা মনে রাখবো। আর চার প্রকারের প্যাটার্ন আমরা মনে রাখবো। আমি এখন যে কোনো একটা প্যারাবোলার সমীকরণ ড্রয়িং করব। প্রথমত খুব ভালো লাগে আমাকে ড্যাশমোজ দিয়ে আমরা যখন ড্রয়িং করি খুবই সুন্দর সুন্দর আমরা ফিগার পেয়ে থাকি। চলো আমরা ড্যাশমোজ দিয়ে প্রথমত একটা প্যারাবোলার সমীকরণ ড্রয়িং করি। আমি যদি সেকেন্ড ডিগ্রি টার্ম এখানে দেখতে পাচ্ছ দুইটা আছে, দুইটি সেকেন্ড ডিগ্রি টার্মের প্রথমটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা সাপোজ -4 বা -3 বা -2 এমন ভাবে দিচ্ছি যেন দেখতে অনেকটা সুন্দর লাগে। তাহলে কি পেলাম দেখো, x square - 6x plus 2sy - 2 equals to 0. It is a parabola, তাই না? আচ্ছা, যদি এমন হয় সাপোজ 4x minus 2sy minus x square plus 1 equals to 0. আচ্ছা, আমরা এটা প্লাস করে দিয়ে দেখি, এটা প্লাস দিলে হ্যাঁ, আর এটা সাপোজ 3 করে দিলাম। ওকে, আর এটাও যদি প্লাস দেই কি আসে?
না, এটা মাইনাস দিতে হবে, ইট শুড বি মাইনাস। তাহলে দেখো, প্রথম যে প্যারাবোলা ড্রয়িং করেছি, প্রথম প্যারাবোলাটা ছিল আমাদের একটি কালারের, পরের প্যারাবোলাটা আরেকটি কালারের, একটি উপরে এঁকেছি একটা নিচে এঁকেছি। আমরা ইচ্ছা করলে কিন্তু ওয়াই স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 একটি প্যারাবোলা ড্রয়িং করেছি। দেখো, এটা বাম দিকে। আবার আমরা এইভাবেও কিন্তু ড্রয়িং করতে পারি। সাপোজ 2y মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0 একটা পেলাম ডান দিকে। এখানে স্পষ্ট আমরা বুঝতে পেরেছি দেয়ার আর 4 প্যারাবোলাস, 4টা প্যারাবোলা না? এই 4টা প্যারাবোলার 4 রকমের সমীকরণ। আর আমরা যদি শুধুমাত্র সেকেন্ড ডিগ্রি টার্মস গুলি রাখি, তাও কিন্তু প্যারাবোলাই হবে। ওয়াই স্কোয়ার সাপোজ প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান 0, প্যারাবোলা চেঞ্জ হবে না। একইভাবে আমরা 4 ধরনের প্যারাবোলা ড্রয়িং করে তোমাদেরকে দেখালাম। এখান থেকে চলো কোন একটা প্যারাবোলা আমরা ট্রাই করি ড্রয়িং করার জন্য। আমরা চলো বোর্ডে যাই, যে কোনো একটি প্যারাবোলা ড্রয়িং করি। আমরা জানি না এই প্যারাবোলার শেপটা কেমন হবে বা প্যাটার্নটা কেমন হবে, জাস্ট এরকম একটা নিচ্ছি যে কোশ্চেন, sketch the graph of the equation. Suppose equation is x square minus y plus 2x minus suppose 5 is equals to 0. x square minus y plus 2x minus 5 equals to 0. এই সব এটা আমরা ড্রয়িং করব। আমরা কিন্তু জানি না যে এটা কোন টাইপের প্যারাবোলা হবে, তবে এটা শিওর দিস ইজ প্যারাবোলা। হোয়াই? বিকজ ইট হ্যাজ এ সেকেন্ড ডিগ্রি টার্ম x স্কয়ার। এই টার্মটা না থাকলে, যদি এইটা থাকে, ইট শুড বি এ সার্কেল, সরি স্ট্রেট লাইন। সো এইটার কারণে এটা একটি প্যারাবোলা। তা আমরা কিন্তু ইচ্ছা করলে এটাকে ড্যাশমোজ দিয়ে খুব দ্রুত সংক্ষিপ্তভাবে ড্রয়িং করে নিয়ে আসতে পারি। আমি না দেখেই তোমাদেরকে আমি নিয়ে আসি। আর তোমরা মোবাইলেও কিন্তু ড্যাশমোজ কাজ করে, মনে রাখিও। শুধু যে কম্পিউটারে তা না, মোবাইলেও তুমি ড্যাশমোজ এই ইকুয়েশনটা ভালোভাবেই কাজ করাতে পারবে। আচ্ছা, আমরা এটা অলরেডি আমি দেখিয়ে নিলাম যে এর ইগুলি কেমন হবে এবং সলিউশন প্যাটার্নটা কিরকম হবে। চলো আমরা এটা সলভ করি। That is sketching. Given that x square minus y plus 2x minus 5 equals to 0. x এর টার্মস গুলিকে আমরা x সেট করে নিচ্ছি। x square plus 2x plus 1 is equals to y plus 5 plus 1. এটা কি করলাম? x এর টার্মস গুলি এক পাশে আর বাকিগুলি আরেক পাশে। এখানে 1 ছিল না, আমরা 1 প্রডিউস করলাম টু মেক দা ফর্মুলা। তাহলে x plus 1 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু y plus 6। এখন আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব। আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ইকুয়েশন জানি, x স্কয়ার ইকুয়ালস টু 4 by, b এর মান গ্রেটার দেন 0। এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ প্যারাবোলা। আর এই প্যারাবোলাটা হয় এই টাইপের। এই প্যারাবোলার ফোকাস হবে 0b আর ভার্টেক্স a 0 0। এই প্যারাবোলার x স্কয়ার ইকুয়ালস টু 4by, b গ্রেটার দেন 0, এই প্যারাবোলার ফোকাসটা হবে 0b আর ভার্টেক্স হবে 0 0।
এই ছিল আমাদের শিক্ষা। এগুলি কিছুক্ষণ আগে গ্রাফে আমরা দেখে আসছি, 4 ধরনের, 1 ধরনের এটা। এখন আমরা আসসালামু আলাইকুম, জি জি আসছেন। এখন আমরা এটাকে ওর সাথে কম্পেয়ার করতে হলে এইভাবে লিখতে পারবো, সে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 1/4 ইন্টু ওয়াই স্কোয়ার। এখন দেখো, এক্স বলতে বোঝানো হয় এক্স প্লাস 1, আর ওয়াই বলতে বোঝাচ্ছে ওয়াই প্লাস 6, আর এই যে বি, এটা যদি আমরা ক্যাপিটাল বি দেই, এটা আমরা পরে মনে করো বি যদি স্মল ক্যাপিটাল ফ্যাক্টর না 1/b দিলাম, তাহলে আমরা কিন্তু আরো স্পেসিফিক লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 বি, সরি এটা ওয়াই, বি ওয়াই। তাহলে এটা কোন কাইন্ডের? এটা এর সাথে কম্পেয়ার হয় এবং বি এর মান গ্রেটার দেন 0। বি এর মান কত? 1/4, যা শূন্যের চেয়ে বড়। তাহলে এই শেপটা আমাদের যে এটা আমাদের আগে থেকে জানা থাকতে হবে। তারপরে আমরা এখন গ্রাফটা ড্রয়িং করব। আর গ্রাফ ড্রয়িংটা আমি এই পাশে দেখাচ্ছি, বাম দিকে দেখো। এক্স এর মান -1 আর হলো ওয়াই ইকুয়ালস টু 6, ওয়াই সমান -6। আমাদের শুরুতে আমরা অরিজিনাল এক্স এক্সিস ওয়াই এক্সিসটা একটু ড্রয়িং করে নিচ্ছি, ঠিক আছে? স্যার, ইয়েস, বলো। স্যার এখানে যে x+1 এর হোল স্কয়ার, কিন্তু আমরা এখানে x ইকুয়াল x+1 নিছি কেন? আবার বলো, কথাটা বুঝিনি। স্যার আমরা যে সমীকরণ করলাম হ্যাঁ, হ্যাঁ, x+1 এর হোল স্কয়ার, কিন্তু আমরা যে হোয়ার এখানে লিখছি x ইকুয়াল x+1, হ্যাঁ, এই যে মানে এটাকে ক্যাপিটাল এক্স ধরেছি, তাহলে ক্যাপিটাল এক্স স্কোয়ার হলো, তাই না? আর এটা ক্যাপিটাল ওয়াই ধরেছি, আর এখানে কিছু ছিল না, তাই আমরা 4 এবং 1/4 আমদানি করেছি। কেন? এর সাথে ম্যাচিং করার জন্য। ক্লিয়ার? না স্যার, আমি বলছি স্যার ওখানে তো হোল স্কয়ার ছিল, কিন্তু আমরা এখানে শুধু x+1 টা নিলাম। x+1 টা নিলা কি ক্যাপিটাল এক্স এর মান না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ক্যাপিটাল এক্স এর মান তো নিতে হবে। তুমি পুরোটুকু যদি x+1 হোল স্কয়ার সমান এক্স ধরো, তাহলে তো হবে না। পুরো স্কয়ার সমান এক্স ধরলে তো এর সাথে মিলবে না। আমাদের সমীকরণটা কি এক্স স্কয়ার সমান 4by। অতএব এই ছোট অংশটুকুই ক্যাপিটাল এক্স ধরতে হবে। আচ্ছা, জি স্যার, এবার বুঝতে পারছি। জি, এবার আমাদের ছোট করে আমরা পয়েন্টিংটা করে নিচ্ছি। আমাদের গ্রাফটা কেমন হবে? ছোট ছোট পয়েন্টিং করতে হচ্ছে, জায়গা স্বল্পতার কারণে হয়তোবা তোমরা ক্লিয়ার নাও দেখতে পারো। আমরা জাস্ট বেসিক জিনিসটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কিন্তু আমাদের বের করতে হবে কয়েকটা আইটেম। প্রথম হলো ভার্টেক্স, শীর্ষ বের করতে হবে। ভার্টেক্স, ভার্টেক্সের ডেফিনিশন কি? x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0। এই যে a0 0, এটা হলো x এর মান, y এর মান, আর ক্যাপিটাল X কত? x+1, x+1 সমান 0, সুতরাং x সমান -1, y 0, y মানে স্মল y প্লাস 6 সমান 0, সুতরাং y সমান -6। আমাদের যে ভার্টেক্স, সেই ভার্টেক্সটা কত পেলাম? a -1 -6। এইভাবে ওই যে টার্নিং পয়েন্ট বা ভার্টেক্স, সেটা আমরা পেয়ে গেলাম -1 -6, 1 2 3 4 5 6। এই জায়গাটা হবে ভার্টেক্স। ভার্টেক্স হয়ে গেল। এবার আসো ফোকাস। ফোকাসের ক্যালকুলেশনটা কি? ফোকাসের ক্যালকুলেশনটা হলো CUS। ফোকাসের ক্যালকুলেশন হলো x ইকুয়ালস টু 0 আর y ইকুয়ালস টু b।
আর এখন x বলতে কি x প্লাস 1, x প্লাস 1 সমান 0, সুতরাং x ইকুয়ালস টু -1, আর y প্লাস 6 সমান b। হোয়াট ইজ b? b ইজ 1/4, সুতরাং y সমান -23/4। তাহলে ফোকাসটা আমরা ক্যালকুলেশন করলে পেয়েছি -1 -23/4। এটা ভার্টেক্সের খুব কাছাকাছি হবে, ঠিক খুব কাছাকাছি হবে, তবে গ্রাফটা আমি ঠিক মতো দেখাতে পারছি না। তাহলে ফোকাস পেলাম এবং ভার্টেক্স পেলাম। আমরা এই দুটা ইনফরমেশন দিয়ে কিন্তু আমাদের গ্রাফটা আঁকতে হবে, এবং গ্রাফের শেপটা এই টাইপের হবে। সো এই টাইপের হবে। আর এক্স এক্সিস কে কোন পয়েন্টে কাট করে সেটা আমরা বের করে নিতে পারি। এক্স এক্সিস কে কাট করে বের করতে হলে কি করতে হবে জানো? এক্স এক্সিসে ওয়াই এর মান 0, এক্স এক্সিসে ওয়াই এর মান 0। আমরা যদি ওয়াই এর মান 0 বসাই তাহলে এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস 5 সমান 0। এখান থেকে সমাধান করলে এক্স এর দুইটি মান পাবো, আর সেই দুটি মান আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে, আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, 1 2 3 4 5 সম্ভবত 1.4 একটা মান আমি আনুমানিক বলতেছি। একটি মান হবে 1.4 আর একটি মান হবে 1 2 3 3.5 -3.5 ধরলাম। তাহলে 1.4 যে মানটা, সেই মানটা মনে করো এখানে, আর 1 2 3 4 3.5 একটা মান। মানে স্পষ্ট আমরা বুঝতে পারতেছি গ্রাফটা এইরকম হবে। তাহলে আবার বলি, গ্রাফ ড্রয়িং এর কৌশল হলো 3টি। প্রথম কৌশল ফোকাস নির্ণয় করা, ভার্টেক্স নির্ণয় করা দ্বিতীয় কৌশল, অথবা প্রথম কৌশল ভার্টেক্স নির্ণয় করা, দ্বিতীয় কৌশল ফোকাস নির্ণয় করা, তৃতীয় কৌশল হলো এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিস কে ইন্টারসেক্ট করে সেটা বের করতে হবে। এই সরলরেখাটি ওয়াই এর মান 0 বসালে এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করবে। ওকে, আমরা ওয়াই এর মান 0 বসিয়ে, যেহেতু এটা এই প্রকারের, অতএব ওয়াই এর মান 0 বসিয়ে আমরা এক্স এক্সিস এর ইন্টারসেকশনটা পেলাম। আর ওই প্রকারের হলে এক্স এর মান 0 বসিয়ে ওয়াই অক্ষকে সেট করে সেটা আমরা বের করে নিলে এই পয়েন্ট ধরে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিব। আজকে আমি এখানেই শেষ করছি। আমি যদি তোমাদেরকে ডেসমসে দেখাই তাহলে বলবো যে আমাদের ফিগারটা আসছে এই টাইপের, দেখো। হ্যাঁ, এবং সেটা তোমরা আরো ক্লিয়ারলি, এই পয়েন্ট হলো -3.4 দেখা যাচ্ছে, আর একটি হলো 1.49। ওকে, এগুলি তোমরা, তাহলে আজকে আমরা আলোচনা করলাম স্ট্রেট লাইন, প্যারাবোলা, সার্কেল, প্যারাবোলা 4 প্রকার এবং সার্কেল, এই 3 ধরনের বেসিক জিনিস আমরা আজকে ডিসকাস করেছি। আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, আমি একটু অ্যাটেন্ডেন্স দিচ্ছি।